নারীর যে কত সম্মান তা যদি জানতেন। নারী যখন মেয়ে হয় তখন রহমত, যখন সে বোন হয় তখন হয়ে যায় আমানত, নারী যখন স্ত্রী তখন সে নিয়ামত, নারী যখন মা তখন সে জান্নাত। কি আলহামদুলিল্লাহ বলবেন না? চলেন যাই আজকে নতুন একটা রান্নার সাথে পরিচিত করাই দেই আপনাদের। এখন আর আরব দেশে যেতে হবে না খেপচা খেতে, দেশে বসেই ঘরে বানিয়ে নিতে পারবেন খেপচা সহজেই। আজকে আমি খেপচা রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে তো আমি কিছু বাদাম ভেজে নিলাম, তারপরে তেলের ভিতর দিয়ে দিলাম 1 কাপের মতো পেঁয়াজ। পেঁয়াজটা ভেজে লাল লাল করে 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরার গুঁড়া, 1 চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিছি গরম মশলার গুঁড়া। এগুলা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। এইখানে আমি লাল মরিচের গুঁড়া ব্যবহার করব না, এইখানে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ গোলমরিচের গুঁড়া। এটা সাদা গোলমরিচের গুঁড়া নিয়েছি আমি। আবারও আমি মশলাটা নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি কেটে রাখা মুরগিটা দিয়ে দেব। মুরগিটা আমি 2 টুকরা করছি, যেহেতু খেপচার ভিতরে মাংসটা একটু বড় থাকে এই জন্য আমি আস্ত না দিয়ে একটু মাঝখানতে ফালি দিয়ে নিয়েছি। উপর দিয়ে একটু লবণ দিয়ে দিলাম। প্রথমে আমি লবণ দিছিলাম না, এখন আমি 2টা টমেটো পেস্ট করে দিয়ে দিলাম। মুরগিটা মশলার সাথে একটু নেড়েচেড়ে মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই মশলাটার সাথে মুরগিটা ভালো করে কষানো হয়ে গেলে একটু লাল লাল করে ভেজে নেব। আপনারা চাইলে আলাদা ফ্রাই প্যানে মুরগিটা পরে একটু লাল লাল করে ভেজে নিতে পারেন। আমার এটার ভিতরে একটু লাল লাল পোড়া পোড়া হয়েছে, এজন্য আলাদা করে আমি ভেজে নিলাম না। খেপচার ভিতরে কিন্তু মুরগিটা একটু পোড়া পোড়া থাকে, কালারটা দেখতে সুন্দর হয়। মাংসটা আমার রান্না করা হয়ে গেছে, এখন মশলা থেকে আলাদা করে নেব। খেপচাটা রান্না করার জন্য 1/2 কেজি বাসমতি চাল নিয়েছি। চালটা আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম। চালটা পাতিলের ভিতর দিয়ে ভালো করে একটু মশলার সাথে কষিয়ে নেব। তারপরে ফোটানো পানি এর ভিতর দিয়ে দেব। ঠান্ডা পানি দিলে কিন্তু চালটা একটু ভাঙা ভাঙা হয়ে যাবে, গরম পানি দিতে হবে। খেপচাটা যেহেতু বাইরের দেশের একটা খাবার, ওই সব দেশে বাসমতি চাল দিয়ে রান্না করে, তো আমিও বাসমতি চাল দিয়ে রান্না করে নিলাম। বাসমতি চালের খেপচা খেতে কিন্তু দারুণ লাগে। এই খেপচা রান্নার রেসিপিটা কিন্তু আমি একটা আপুর কাছ থেকে নিয়েছিলাম, তো আজকে প্রথম রান্না করলাম, খেতে ভালোই লাগলো। খেপচা রান্নার মোবাইলে শুধু ভিডিওই দেখি, অনেকবার আমি এই খেপচা রান্নার ব্লগ ভিডিও দেখেছি, তো তখন ভাবতাম আমি একদিন খেপচা রান্না করব, কিভাবে রান্না করব বুঝতে পারতাম না। পরে এক আপুর কাছ থেকে রেসিপিটা নিয়ে আজকে বাসায় ট্রাই করলাম, তো ভালোই হয়েছে। চালটার পানি শুকিয়ে আসলে উপরে আমি মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়ে 5-7 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। চালটা সিদ্ধ হয়ে গেলেই কিন্তু খেপচাটা রান্না করা হয়ে গেল। খেপচাটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে, এখন আপনাদের সামনে একটু পরিবেশন করে দেখাইলাম। খেপচার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, একটা শেয়ার করে দিতে পারেন।